আমরা এখন হাওড়া স্টেশনে আছি আর আমরা যাচ্ছি কোথায় সবটা যদি ভিডিওতে এখনই বলে দিই তাহলে টুইস্ট থাকবে কি করে। তো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের ভিডিও। এখন আমরা ট্রেনে উঠছি, এই যে আমরা ট্রেনে বসে আছি। আমরা তিনজন কিন্তু নই, আমাদের সামনেও কিন্তু আর তিনজন আছে, এখানে মামা মামি আর মা আছে। তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি একমাত্র আমার জন্য। হঠাৎ করে দেখি যে আমার নাক থেকে রক্ত বেরোচ্ছে। এবার যার জন্য আমি নিজেও ঘাবড়ে গেছি, তার সাথে ও খুব ঘাবড়ে গেছে, আমার সাথে যারা ছিল তারাও সবাই ঘাবড়ে গেছে, যার জন্য সবকিছু তোমাদের সাথে তুলে ধরতে পারিনি। তারপরে ও আমাকে একটা রুমাল দিল ভিজিয়ে, সেটাই আমি চোখে মুখে ভালো করে দিচ্ছিলাম। একটা রুমাল তো পুরো রক্তে পুরো ভিজে গেছিল। মানে মেনলি এটা কিছুই না, পাশে যারা ছিল তারাও বলছিল আর মামা মামি বলছিল নাকি শরীর গরম হয়ে যাওয়ার থেকে এরকম অনেকের নাকি হয়ে থাকে। তো পরবর্তীতে যদি এরকম আমার হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে, সেই বিষয়ে কথোপকথন কিসের জন্য হচ্ছে সেই দৃষ্টান্তগুলো জানার জন্য তো যাওয়াই লাগবে আমাদের। যাই হোক, এখানে যেইটুখানি আমরা ক্লিপ নিতে পেরেছি সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন নেমে পড়েছি বিষ্ণুপুর। ওই দূরে দেখা যাচ্ছে স্টেশনের নাম। এখানে আমাদের ওখানকার স্টেশনের মতো এখানকার স্টেশনগুলো না, একদমই খোলামেলা, খুবই ফাঁকা, লোক বসতি খুবই কম, খুব সুন্দর জায়গাটা। তো অনেক ইচ্ছা ছিল ভিডিওটা একটু ভালো করার, ভালো করে করার। তো পরবর্তী যে ভিডিওগুলো আসবে চেষ্টা করব সেইগুলো ভালো করে করার। এখানকার যেসব সৌন্দর্যমূলক স্থাপত্য আছে, শিল্প আছে, সব কিছু তুলে ধরার তোমাদের সামনে যতটুকু পারবো চেষ্টা করব। আর আমরাও চেষ্টা করব যেখানে ঘুরতে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার। তো ব্যাক টু ব্যাক ভিডিও আসতেই থাকবে এরকম। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাও, কোনো রকম যেন মিস না হয়। এখন আমরা প্ল্যাটফর্ম থেকে নেমে যাচ্ছি। এখন এখানে অটো এসছে। এই সবেমাত্র আমরা আসলাম, এসেই দেখো সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমার থালাটাও ধরে নিয়েছে। মা ভাই সরি, কথা বলতে বলতে ভাইয়ের পায়ের উপর পাড়িয়ে দিয়েছি, বলছে পাড়ার উপর পা দিয়েছি, এটা বলতে দিচ্ছিলাম, পুরো উল্টো পাল্টা কথা বলি আমি। নো, ও হাই বলবে না। তো তুমি কি মুড়ি খেতে ইচ্ছুক? এটা হচ্ছে আমার থালা, এটা হচ্ছে সঞ্চিতার থালা। সঞ্চিতাকে মুড়িটা একটু করে দিয়েছিল, আবার গিয়ে একটু বাড়ি নিয়েছে যার জন্য। আর এখানে দুটো চপ আছে, আমারও দুটো চপ আছে। চপ খেতে পারবে না, তাই ওর থেকে আমি একটা নিয়ে নেবো, তাহলে আমার হবে তিনটে, ঠিক দেখতে লাগবে এরকম। তাও ভালো, সত্যি কথা বললো, কিন্তু মুড়ির ব্যাপারটা মিথ্যা কথা বলেছে। তো যাই হোক, আমরা এসেছি আজকে বিষ্ণুপুর, যেটা হচ্ছে মল্ল রাজার দেশ, ঠিক আছে? তো কি বলি মানে সব ধরনের আপডেট ডেলি আসবে, বিভিন্ন আপডেট আসতেই থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর একদম মানে স্কিপ করবে না। করবে না। আপনার কিছু বলার আছে? সন্ধ্যেবেলা দেখলে অবশ্যই মুড়ি খাবেন। আমার কিছু বলার নেই। তো কারোরই যখন কিছু বলার নেই, আমি বাকিটা বলে শেষ করি। ওরা ওদের মতো মুড়ি খেতে থাকুক, আর তোমরা কিন্তু আমাদের ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। বাকি আপডেট অবশ্যই আসবে। তো টাটা।